মাছে ভাতে বাঙালি, সেটা যদি ইলিশ মাছ হয় তাহলে তো কথাই নেই। ইলিশ মাছ বাঙালির আবেগ ও গর্বের প্রতীক। এর প্রতি ভালোবাসা ও আকাঙ্ক্ষা অন্য যে কোনো মাছের চেয়ে অনেক বেশি। এই সময় আমরা প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাই, আর বাঙালির হেসেলে নানা রকম ইলিশ মাছের পদ হয়ে থাকে। আজকের পর্বে নিয়ে এসেছি পুরনো দিনের হারিয়ে যাওয়া লাউ পাতায় ইলিশ পাতুরি। দেরি না করে চলো শুরু করে দিই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, হরে করে কম্বাতে তোমাদের স্বাগত। এখানে একাটি লাউ শাক নেওয়া হয়েছে। আমাদের ডাঁটাগুলো দরকার নেই, শুধু পাতাগুলো লাগবে। গামলাতে গরম জল নেওয়া হয়েছে। এবার লাউ পাতাগুলোকে ভিজিয়ে রাখা হচ্ছে। জলটা কিন্তু ভালোই গরম, হাতে কিন্তু লাগছে। পাতাগুলো গরম জলে দিলে নরম হয়ে যাবে, তাতে ফোল্ড করতে সুবিধে হবে। সব কটা পাতা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার তলার পাতাটা ওপরের দিকে নিয়ে নিল, খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিল। 1 মিনিট গরম জলে রাখার পর এক এক করে তুলে নিচ্ছে। সব কটা পাতা তোলা হয়ে গেছে। এবার চলো মশলাটা করে নিই। এখানে নেওয়া হয়েছে 2 চামচ কালো সর্ষে আর 3 চামচ সাদা তিল। নেওয়া হয়েছে 1 চামচ পোস্ত। এবার তিনটেকেই কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রাখা হয়েছে। এবার জল থেকে ছেঁকে মশলাগুলো মিক্সিতে দিয়ে দেওয়া হলো। দিল 1/2 চামচ নুন আর সামান্য জল। অ্যাড হলো 3টে কাঁচা লঙ্কা। সব কিছু দেওয়া হয়ে গেল। এবার চলো পেস্টটা করে নিই। আমাদের পেস্ট কিন্তু রেডি। মিক্সিং বোল থেকে একটা বাটিতে ঢেলে নিয়ে ওর মধ্যে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিল। একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিল 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটা ইলিশ মাছের মধ্যে ঢেলে দিল। আমরা এখানে 5 পিস ইলিশ মাছ নিয়েছি। এবার ভালো করে মশলাটা দিয়ে ইলিশ মাছগুলোকে মেখে নিতে হবে। মশলাটা দিয়ে ইলিশ মাছগুলোকে ভালো করে মেখে নেওয়া হয়েছে। এবার চলো পরের ধাপে। এক একটা মাছের জন্য এখানে 2টো করে লাউ পাতা নেওয়া হচ্ছে। মাছগুলোকে তো সেদ্ধ হতে হবে। ঠিক কিভাবে করা হচ্ছে খুব সামনে থেকে দেখাচ্ছি, ভালো করে দেখে নাও। পাতাটার মধ্যে ইলিশ মাছ দেওয়ার পর ওর মধ্যে কিছুটা মশলা দিয়ে দিল। এবার কিভাবে ফোল্ড করছে দেখে নাও। এমনভাবে ফোল্ড করবে যাতে মশলাটা বেরিয়ে না আসে। প্রথমে ফোল্ড করে রাখা হচ্ছে, পরে দড়ি দিয়ে বাঁধা হবে। একই পদ্ধতিতে পরেরটা দেখানো হচ্ছে, খুব ভালো করে দেখে নাও। পাতা দুটোর মধ্যে ইলিশ মাছটাকে রেখে বাকি মশলাটাকে দিয়ে দিল। এবার ফোল্ড করে নেওয়া হচ্ছে। ইলিশ মাছটা দেওয়ার পর কিন্তু কোনো কাঁচা লঙ্কা দেওয়া হয়নি, যেহেতু বাটাতে দেওয়া হয়েছে তাই দিলাম না। তোমরা চাইলে দিতে পারো। এবার সুতো দিয়ে ভালো করে বেঁধে নেওয়া হচ্ছে। আমাদের একটা বাঁধা হয়ে গেছে। তোমাদের সুবিধার জন্য আমি পরেরটা খুব সামনে থেকে দেখাচ্ছি। কলা পাতায় মাছ পাতুরি খেতে তো দারুণই লাগে, তবে লাউ পাতায় মাছ পাতুরি গরম ভাতে পাতা শুদ্ধ মেখে খেতে কিন্তু অপূর্ব লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের বাঁধা কিন্তু কমপ্লিট। এবার চলো পরের ধাপে। আজকে তোমাদের লাউ পাতার পাতুরিটা একটা পদ্ধতিতে দেখানো হচ্ছে, আরেকটা পদ্ধতিতেও আমরা খাই, সেটা অন্য কোনো দিন ভিডিওতে দেখানো হবে। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর কিছুটা সর্ষের তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিল 1/4 চামচ নুন।
নুনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এক এক করে পাতুরিগুলোকে দিয়ে দিচ্ছে। সবকটা পাতুরি ফ্রাই প্যানে দিয়ে দেওয়া হয়েছে। শুরুতে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখা হয়েছিল। এবার গ্যাসের ফ্লেমটাকে সিমে রেখে ওকে ঢেকে দেওয়া হলো। ঢাকনাটা তুলে পাতুরিগুলোকে এক এক করে উল্টে দেওয়া হচ্ছে। দেখো কতটা জল ছেড়েছে। সবকটা উল্টে দিয়ে আবার ঢেকে দেওয়া হলো। চলো ঢাকনাটা সরিয়ে দেখে নিই কত দূর হয়েছে। আমাদের পাতুরি প্রায় শেষ, এখনো একটু পোড়া পোড়া হতে হবে আর জলটাও টেনে নিতে হবে, তাই একটু উল্টে পাল্টে দিচ্ছে। আমাদের পাতুরি কিন্তু রেডি। গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেওয়া হলো। চলো দেখে নিই। দেখো পুরোটাই কিন্তু হয়ে গেছে। এবার এক এক করে তুলে নিচ্ছে। আমাদের পাতুরি তো রেডি, এবার খেতে বসতে হবে। গরম ভাতে মশলা সহ পাতাটা একটা কাঁচা লঙ্কা দিয়ে মেখে মুখে মাছ দিয়ে খেতে আহা, এই স্বাদটা পেতে গেলে যে বানাতে হবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। মনে করে একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে।